আজকে আমি তোমাদের সাথে একটা বাচ্চাদের ওয়েট গেইন রেসিপি শেয়ার করব। ওয়েট গেইন রেসিপি হচ্ছে গিয়ে আপেল দিয়ে সুজি। প্রথমে হচ্ছে গিয়ে আমি এটা তোমরা ব্রেকফাস্টে দিতে পারো, এটা তোমরা বিকেলবেলা দিতে পারো, সন্ধ্যের পর থেকে না দেওয়াই ভালো, যেহেতু এখানে ফল আছে তাই সন্ধ্যের পর থেকে না দেওয়াটাই ভালো। এবারে এখানে আমি আপেলগুলোকে ভালো করে খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে তারপরে এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে স্টিম করতে পারো, আমি স্টিম করি না এই কারণে যদি কাঁচা স্মেল থাকে তাহলে কিন্তু রায়ন একদমই খায় না, তাই জন্য আমি এখানে আমাকে আপেল যখনই ওকে খাওয়াই তখন ওকে সিদ্ধ করেই খাওয়াতে হয়, আমি ওকে স্টিম করে কখনোই খাওয়াতে পারিনি। তারপরে এখানে আমি মানে 60 to 70% মতো সেদ্ধ করব, পুরোপুরি একদম প্রপার সেদ্ধ করব না, কারণ এরপরে আবার এটাকে আমি সুজিতে যেহেতু মেশাবো তাই জন্য অল্প 60 to 70% মতো সেদ্ধ করব। তারপরে এখানে আমি একটা বাটিতে পরিমাণ মতো সুজি নিয়ে নেব, জল নিয়ে নেব আর একটা খেজুর অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমি সুজিটাকে ভাজিনি, তোমরা চাইলে সুজিটাকে হালকা একটুখানি রোস্ট করে নিতে পারো। সুজি বেশি ভাজলে কিন্তু বাচ্চাদের গ্যাস অম্বলে সমস্যা হয়, তাই বেশি না ভাজাই ভালো। তো তারপরে আমি এখানে আপেলটাকেও অ্যাড করে দেবো। তারপর কন্টিনিউ কিন্তু এটাকে স্টির করতে হবে, না হলে কিন্তু ল্যাম্পস চলে আসতে পারে। সুজি কন্টিনিউ যদি তোমরা স্টির না করো তাহলে ল্যাম্পস চলে আসবে। তো এখানে আমি একটুখানি মানে বেশি পাতলা করিনি আর কি, তোমরা যেরকম কনসিস্টেন্সিতে চাইছো তোমরা সেরকমভাবে বাচ্চাদেরকে বানাতে পারো। আমি ওকে একটু মানে ভারী খাবার দিতে শুরু করেছি, তাই জন্য আমি এরকমভাবেই ওকে বানিয়ে খাওয়াই। তারপরে আমি এখানে ঘি অ্যাড করে নিয়েছি, তোমরা চাইলে বাটার অ্যাড করতে পারো, হোয়াট এভার। তারপরে এখানে আমি ফর্মুলা অ্যাড করেছি, ফর্মুলা যেহেতু জলে গুলে দিতে হয় তো তাই জন্য এখানে দেখছো হালকা একটু পাতলা হয়েই যাবে, তাই তোমরা একটু কিন্তু প্রথম থেকেই